নমস্কার বন্ধুরা, খড়কুটো রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে। এখানে আমি মাছ নিয়েছি, গরগোতেল মাছ। এই মাছটার নাম আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানাবেন। আমি আগে থেকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসুন রান্নাটা শুরু করি। রান্নাটা কিভাবে করি দেখতে থাকুন এবং সাথে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি মাছটার জন্য জিরা বেটে নেব। জিরা বাটা শেষ, তুলে নেব। আদাটা বেটে নেব। আদা বাটা শেষ, তুলে নেব। এই মাছগুলো আমি হাত মাখা করে রান্না করব, সেই কারণে মাছগুলো আমি ভালো করে মাখায় নেব। এখানে আছে জিরা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা একসাথে দিয়ে দেব। হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ, গোটা জিরা, সরিষার তেল, এবার মাছগুলো মাখিয়ে নেব। এভাবে আপনারা হাত মাখা করে মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অসাধারণ খেতে স্বাদ হয়। এবার দিয়ে দেবো জল। যেহেতু মাখা রান্না, একটু জলে হয়ে যাবে। এবার চুলাটা ধরায় নেব। চুলা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। গরগোতেল মাছ রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর রান্না হয়েছে। মাছগুলো কি সুন্দর আস্ত আছে, একটা মাছও ভাঙিনি। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। মাছ রান্না হয়ে গেছে, এবার আমি নামাই নেব।
গরগোতেল মাছের হাত মাখা রান্না। দেখি খেয়ে কেমন হয়েছে। কেমন হয়েছে মানে? তরকারিটা হালকা ঝাল ঝাল হয়েছে আর খুব সুন্দর হয়েছে। ধনেপাতা দিয়েছে, একটা হালকা স্মেল আসছে। আমাদের বাংলাদেশের এই ঝিনাইদহের এইদিকে এটাকে গরগোতেল মাছ বলে। আপনাদের এদিকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, বিদায়।